আমাকে কিছু রজনীগন্ধা আর গ্ল্যাডিওলাস দিন। দিচ্ছি। আমাদের বাসার কাছে ওর একটা নার্সারি আছে, পাশাপাশি ইভেন্টও করে। আমার কলেজে একটা নাচের প্রোগ্রাম ছিল, খোপার ফুল কিনতে গিয়ে ওর সাথে দেখা। ও হয়তো জেনে বুঝেই আমার কেনা ফুলগুলোর সাথে কয়েকটা কাঠগোলাপ প্যাক করে দেয়। ওয়াও, কাঠগোলাপ! হ্যাঁ, কেন দিল সে বিষয়ে ঝগড়া করার জন্য পরের দিন আবার ওর দোকানে যাই। আমাকে আপনি কাঠগোলাপ দিলেন কেন? এমনি। এটা কি মেয়েদের সাথে ফ্লার্ট করার সস্তা কোনো কৌশল? না, এমনি দিয়েছি। আপনার যে ব্যাপারটা ভালো লাগেনি তার জন্য দুঃখিত। অবশ্যই ব্যাপারটা আমার ভালো লাগে, তবে কাঠগোলাপ আমার পছন্দের। আমি কিছু কাঠগোলাপ কিনতে চাই। কাঠগোলাপ তো আমার এখানে বিক্রি হয় না, এগুলো আমার নিজের গাছের কাঠগোলাপ। এ পর্যন্ত কয়জনকে দিয়েছেন আপনার মন থেকে চাওয়া কাঠগোলাপ? একজন কি? মুখের মধ্যে কথাগুলো কি আগে থেকে গুছিয়ে রাখেন? কথাগুলো তো ডানা মেলবেই যদি ফুলের দোকানে ফুলপুরি নেমে আসে। আমি প্রতিদিনই কাঠগোলাপ চাই, দিতে হবে। আর শুনুন, আমি ফুলপরি বা হেলেন নই, আমি তৃণ। আবির। আমি ওর কথার প্রেমে পড়েছিলাম নাকি আমার চোখে তা জানতাম না, তবে আমরা দুজন দুজনের প্রেমে পড়ে যাই। ও পৃথিবীর কোনো কিছুই বোঝে না, কিন্তু কিভাবে যেন আমার মন বুঝে যেত। এরপর 2-3 দিন কেটে যায়, আমি ভার্সিটির পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলাম। আবিরের সাথে কোনো যোগাযোগ হয়নি। পরীক্ষা শেষে আমি ওর নার্সারিতে যাই, কিন্তু পাইনি। আবির আমাকে নিয়ে যে যে জায়গায় যেত সবখানেই গিয়েছে, কোথাও পাইনি। পুরো দুনিয়া তোমাকে খুঁজে ফেলেছে, কোথাও পাইনি। এভাবে পালালে কেন? পালাতে তো হবেই, আজকে না হয় কাল। ডাক্তার যা বললেন তাতে আমাদের দূরত্বটাই ভালো, কাছে আসো না। কি বলছো এসব তুমি? এটা ভুল, আমি এটা বিশ্বাস করি না। আমি অন্য ডাক্তার দেখাবো। আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না, আমি আবিরকে ছাড়া থাকতে পারবো না। আমার এক বিন্দু বিশ্বাস হচ্ছিল না যে আবির এই পৃথিবীতে আর মাত্র 5 থেকে 6 মাস সার্ভাইভ করবে। আমার এই বিয়ে করার ব্যাপারটাকে বলতে পারো আমার নিজেরই শেষ ইচ্ছে। এই জন্যই তড়িঘড়ি করে বিয়েটা সেরে নিচ্ছি। সে আমার অসংখ্য ইচ্ছে না বলতেই পূরণ করে দিয়েছে, আর ওর এই শেষ ইচ্ছে পূরণ করাটা আমার উচিত বলেই মনে করি। সার্জারিটা সফল হলে ডাক্তার বলেছেন 50% চান্স আছে সার্ভাইভের। আর তুই নিজের প্রেমিকাকে অন্যের হাতে তুলে দিচ্ছিস। একটি যে জীবনের বাজি, সে জীবনের আমার মূল্য কি বল? ও ভালো থাক, এটাই আমি চাই। এই, ট্রিনো কোথায়? সাজগোজ হয়নি এখনো? ট্রেনো তো আসেনি। ট্রেনোকে কোথাও খুঁজে পাচ্ছি না। এ ঘর ও ঘর, ছাদের উপর সব জায়গায় খুঁজে দেখলাম, ট্রেনোকে পাচ্ছি না। আমি যা করেছি সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু আমার কিছু করার ছিল না। আমি আসলে আপনাকে ভালোবাসতে পারবো না। হয়তো আবিরের স্মৃতিগুলো নিয়ে আজন্ম বেঁচে থাক। আমাকে ক্ষমা করে দিন প্লিজ। যে কটা দিন আবির বেঁচে থাকবে ওর স্মৃতি নিয়ে আমি বেঁচে থাকতে চাই। আমি শুধু ওর হয়েই বেঁচে থাকতে চাই। ওকে নিয়ে আমার স্মৃতির জীবন হোক, ওর সাথেই মরণ বাসর হোক। আবির, তুমি তো ফাঁকি দিয়ে চলে যাবে, আর তুমি চলে গিয়ে জিতে যাবে, তাই না? না, তা হবে না। আমি খুব বোকা আছি, আমাকে হারিয়ে নিজে জেতার জন্য সব আয়োজন করছো, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে আর সে সুযোগ দিচ্ছি না। ছোট্ট এই জীবনে যাই আসুক, তোমাকে হারাতে চাই না। সারা জীবনের জন্য কারো কাছে থেকে যাওয়া যায় না। জীবনের প্রতি ব্যর্থতা এখানেই। ছোট্ট এই জীবনে আর যাই হোক, তোমাকে হারাতে চাই না। ও শুধু আমার হয়ে থেকো সাজিব, আমি তোমার হয়েই থাকবো।